লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার এই হামলা চালানো হয়। লেবাননের ডিপার্টমেন্ট অফ সিভিল ডিফেন্স এই তথ্য জানিয়েছে। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান হাইটসে শনিবার রকেট হামলার ঘটনায় ১২ জন নিহত হওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এই ড্রোন হামলা চালানো হলো। ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান হাইটসে একটি ফুটবল মাঠে শনিবার রকেট হামলায় ১২ শিশু কিশোর নিহতর ঘটনায় লেবাননে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সকালে দক্ষিণ লেবাননের সীমান্ত শহর আল আব্বাসিয়ে ও বুর্জ আল শামালিতে হামলা চালায় ইসরায়েল বিমান বাহিনী। এই হামলায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের ডিপার্টমেন্ট অব সিভিল ডিফেন্স। আহত ৩ জনের মধ্যে এক শিশু আছে বলে জানিয়েছে তারা। গোলান হাইটসে হামলার ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ জানিয়েছে নিহত ও আহতদের সবাই বেসামরিক ছিলেন। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর সদস্য ও তাদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। রবিবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা সরকারকে গোলান হাইটসে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানানোর অনুমোদন দিয়েছে। তবে হিজবুল্লাহ গোলান হাইটসের হামলার দায় অস্বীকার করেছে। ইসরায়েলের সর্বাধিক প্রকাশিত সংবাদপত্র ইয়েদিওত আহরনত নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েল সীমিত পরিসরে প্রতিক্রিয়া দেখাবে, তবে এর প্রভাব হবে তাৎপর্যপূর্ণ। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।